আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এই পর্বে তোমাদের 344 অর্থাৎ তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বই 17 অধ্যায় পরিসংখ্যানের অনুশীলনী 17 13 নাম্বার যে একটা চিত্র দেওয়া আছে, একটা বহুভুজ দেওয়া আছে। এই বহুভুজের ভিত্তিতে আমাদের 3টা প্রশ্ন আছে। তো এই বহুভুজের ভিত্তিতে 3টা প্রশ্ন আছে। এই 3টা প্রশ্ন আজকে খুব সুন্দরভাবে সমাধান করাবো। উদ্দীপকের যে চিত্রটা আছে এটা হচ্ছে একটা বহুভুজ। এই চিত্রটা একটু ভালোভাবে বুঝতে হবে, তবেই কিন্তু তুমি বুঝতে পারবা যে এখানে প্রশ্নগুলো কি কি বের করতে হবে। তো উদ্দীপকটা আমি তোমাদেরকে একটু বিশ্লেষণ করব, দেন তারপর আমি প্রশ্নের দিকে যাব। তো দেখো, আমরা জানি এখানে যে বহুভুজের মধ্যে এগুলো দেওয়া আছে, এগুলার মধ্যে কি কি দেওয়া আছে দেখো। 30, 40, 50, 60, 70, 80, 90, 100 দেওয়া আছে, তাই না? তো এখান থেকে প্রথম বলছে উপরের চিত্রে প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান ও শেষ শ্রেণীটির ঘনসংখ্যা কত নির্ণয় করতে হবে, প্রথম প্রশ্ন। তো দেখো, প্রথম প্রশ্ন তো সমাধান করব, আমরা বুঝলাম। এখন এই জিনিসটা বুঝতে হবে, আমাদের যে এখানে যে বহুভুজটা আছে, দেখো বহুভুজের ক্ষেত্রে এই যে রেখাটা আছে কোথায় গেল দেখো তো, একটু ভালোভাবে খেয়াল করো। এই রেখাটা কোথায় গেল? এই যে একটা বিন্দু, কালো করে একটা বিন্দু দেওয়া আছে, বিন্দুটা কি দেখা যাচ্ছে? এই যে বিন্দু দেওয়া আছে, এই বিন্দুর আমি সোজাসুজি যাই, সোজাসুজি গেলে এই পাশে 30, এই পাশে কত? 40। আমি আবার বলি, মূল যে বিন্দুটা আছে এই বিন্দুর বরাবর তুমি নিচে আসবা, নিচে আসার পর এই পাশে কত আছে? 30, এই পাশে কত আছে? 40 আছে। তো বলছে প্রথম শ্রেণীটি, এটি কিন্তু প্রথম শ্রেণী, মানে 30 থেকে 40। এই 30 থেকে 40 এর কি বের করতে হবে? মধ্যমান বের করতে হবে। তাহলে চলো আমরা মধ্যমানটা বের করে নিই। তো দেখো, আমি লিখলাম 13 নং প্রশ্নের সমাধান। 13 নং সমাধান লিখলাম। ক নাম্বার উপরের চিত্রে লিখব, উপরের চিত্রে প্রথম শ্রেণীর মধ্যমান সমান, প্রথম শ্রেণীর মধ্যমান সমান। তো দেখো, প্রথম শ্রেণীর মধ্যমান কিভাবে বের করতে হয়? আমরা জানি মধ্যমান বের করতে হয় উচ্চ সীমা আর নিম্ন সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হয়, উচ্চ সীমা আর নিম্ন সীমা। আচ্ছা, এই জায়গার মধ্যে এই দুইটা হচ্ছে আমাদের প্রথম শ্রেণী। এই দুইটা আমরা কিভাবে বুঝলাম? আমাদের মধ্যবিন্দুর যে দাগটা আছে, এই দাগ বরাবর আমরা নিচে যাব, এই পাশের এই বিন্দু আর এই জায়গার মধ্যে কি আছে? এই এই কি জন্য এই বিন্দুটার জন্য এখানে কি আছে? আমাদের মধ্যম বিন্দুগুলা কি আছে? 30 থেকে কি 40 আছে। এই 30 থেকে 40 এই দুইটাকে যোগ করব। তো দেখো, আমরা 30 যোগ 40 ভাগ কত? দুইটা সংখ্যা তো, সেই জন্য 2 দ্বারা ভাগ করতে হবে। এখন 30 কে যদি তুমি 40 দ্বারা যোগ করে 2 দ্বারা ভাগ করো, দেখবা আসবে কত? 35 আসবে। কত আসবে? 35। এটা হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর মধ্যমান। যদি প্রথম শ্রেণীর মধ্যমান না বলে যে তোমাকে বলতো যে দ্বিতীয় শ্রেণীর মধ্যমান কত, তাই এটা তো আমাদের বৃত্ত ভরাট করা। দেখো, বৃত্ত ভরাট করা হচ্ছে প্রথম আমাদের শ্রেণী, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণী হবে। মধ্যবিন্দুর এই জায়গার মধ্যে হচ্ছে সোজা নিচে আসবা, আসার পর এই পাশে কত আছে? 40, এই পাশে কত আছে? 50। তার মানে দ্বিতীয় শ্রেণীর শ্রেণীব্যাপ্তি হচ্ছে 40 থেকে 50। তার মানে এই 40 আর 50 যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। ওকে, তো তারপর দেখো, আমরা প্রথম শ্রেণীর মধ্যমান বের করলাম। এখন বলছে শেষ শ্রেণীটির ঘনসংখ্যা কত। এই যে এটা হচ্ছে শেষ শ্রেণী, এটা হচ্ছে শেষ শ্রেণী। তো দেখো তো বিন্দুটা কোথায় আছে? এই জায়গার মধ্যে আছে। তার মানে এই এক্স অক্ষ যে আছে, এই এক্স অক্ষের উপরে একটা দাগ আছে, আবার আরেকটা দাগ আছে। তার মানে দুইটা দাগের মধ্যেখানে কিন্তু বিন্দুটা দেওয়া। তার মানে আমাদের শেষ শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 2। দেখো, প্রথম শ্রেণীর গণসংখ্যা কত? 1, 2, 3 এর মধ্যে দেওয়া। দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা কত? দেখো, এই জায়গার মধ্যে বিন্দু দেওয়া। তার মানে এখানে দেখো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তার মানে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 6। তদ্রুপভাবে আমাদের লাস্টের যে শ্রেণীটা আছে তার গণসংখ্যা কত? এটা হচ্ছে x অক্ষ, x অক্ষের উপর দেখো একটা দাগ আছে আর একটা দাগ আছে, 2 দাগের মধ্যেখানে বিন্দু দেওয়া। তার মানে আমাদের শেষ শ্রেণীটির গণসংখ্যা হচ্ছে 2। শেষ শ্রেণীটির গণসংখ্যা কত? 2। তার মানে 2 হচ্ছে আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা, আশা করি ক প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। উপরের চিত্রে প্রথম শ্রেণীর মধ্যমান আমাদের কত আসলো? 30 আর 40 যোগ করে 2 দ্বারা ভাগ করলে 35, আর শেষ শ্রেণীটির গণসংখ্যা হচ্ছে 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো তার পরবর্তী প্রশ্নটা লক্ষ্য রাখো। পরবর্তী প্রশ্নটা হচ্ছে চিত্রের প্রদর্শিত তথ্যটি চকের মাধ্যমে প্রকাশ করো। এখানে চিত্রটা আছে, এটা বলছে প্রদর্শিত চিত্রটি চকের মাধ্যমে প্রকাশ করতে হবে। চক কোনটা বলতো? এই যেটা চক আছে,
গণসংখ্যা নিবেশের সারণী দেওয়া আছে, এইরকম ভাবে এইটাকে প্রকাশ করতে হবে। তো যেহেতু আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করব, সেই জন্য আমরা লিখে দিব চিত্রে প্রদর্শিত 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 তথ্যটিকে গণসংখ্যা নিবেশন সারণীর মাধ্যমে প্রকাশ করা হলো। যেহেতু এটা আছে আমাদের বহুভুজ, এটাকে আমাদের শোকের মাধ্যমে প্রকাশ করতে হবে। শোক মানে কি, গণসংখ্যা নিবেশ সারণীতে প্রকাশ করতে হবে, সেই জন্য আমরা এখন লিখে দিব, সেটা আগে আমরা লিখে দিব। তো দেখো আমি আগে থেকে লিখে রাখছি যেন তাড়াতাড়ি হয়। দেখো লিখে রাখছি, চিত্রে প্রদর্শিত তথ্যটিকে গণসংখ্যা নিবেশ সারণীর মাধ্যমে প্রকাশ করা হলো। তো আমরা জানি গণসংখ্যা নিবেশের মধ্যে কয়টা জিনিস থাকে, দুইটা, একটা হচ্ছে শ্রেণী ব্যবধান, আরটা হচ্ছে কি গণসংখ্যা। তো শ্রেণী ব্যবধান গুলা কি হবে দেখো। তো প্রথম যে আমাদের এই যে বিন্দু আছে, বিন্দুর মধ্যখানে আসলে এই পাশে কত আছে 30 আর এই পাশে কত আছে 40, তার মানে 30 থেকে 40, তার মানে প্রথমটা হচ্ছে 30 থেকে 40। ওকে, তারপর দেখো 2 নাম্বার যে বিন্দু আছে, এখানে দেখো বিন্দুর বরাবর আসবো, আসার পর এই পাশে কত 40, এই পাশে কত 50, তার মানে 40 থেকে 50। তারপরটা দেখো 3 নাম্বার বিন্দু, এই জায়গার মধ্যে বরাবর সোজা আসবো, আসলে পর এই জায়গা হয়, এই পাশে 50, এই পাশে 60 আছে, তারপর তৃতীয়টা হচ্ছে 50 থেকে 60। তারপর লক্ষ্য রাখি এটার বরাবর নিচে সোজা আসলে এইদিকে আছে 60, এইদিকে 70, তার মানে 60 থেকে 70। এন্ড লাস্ট এটার বরাবর যদি আমি আসি, দেখো এটার বরাবর যদি আসি তাহলে এদিকে কত হয় 70 আর এদিকে কত হয় 80, তার মানে 70 থেকে 80। এটাই হচ্ছে আমাদের কি শ্রেণী ব্যবধান। এখন অনেকে বলবা 100 যে আছে, 100 কোথায় গেল? তো 100 মধ্যে কোথায় বৃত্তপরাট নাই, তাহলে যেহেতু বিন্দু নাই তার মানে এটা বিবেচনা করার দরকার নাই। এখন দেখো ঘনসংখ্যা লিখতে হবে। তো প্রথম যে বিন্দুটা আছে এটা কয় নাম্বার দাগে দেখো তো, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার দাগের মধ্যে বিন্দু আছে, সেই জন্য এটার ঘনসংখ্যা কত 3 হবে। তারপর দেখো এটা এই বিন্দুর মধ্যে আছে, যেহেতু এটা কত নাম্বার দাগের মধ্যে 1 নাম্বার, 2 নাম্বার, আবার এইটা হিসাব করবা না, এটা হচ্ছে তোমার এক অক্ষ, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার দাগের মধ্যে আছে, সেই জন্য এটার ঘনসংখ্যা কত হবে 6 হবে। এইটা কত নাম্বার আছে দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 নাম্বারের মধ্যে আছে, তাহলে এটার ঘনসংখ্যা কত হবে 11 হবে। তারপর এইটা দেখি কত নাম্বার আছে, 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বার আছে, তার মানে এটার ঘনসংখ্যা কত হবে 8 হবে। তারপর দেখো লাস্টে একটা 1 2 2 নাম্বার আছে, তার মানে এটা কি হবে 2 হবে। এটাই আমাদের অ্যান্সার। শুধু বলছে আমাদের কিসের মাধ্যমে প্রকাশ করতে হবে, ছকের মাধ্যমে, আমরা গণসংখ্যা নিবেশন সারণীর মাধ্যমে প্রকাশ করে বললাম। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা তোমরা একদম ইজিলি ভাবে বুঝতে পেরেছো। তো তার পরবর্তী প্রশ্ন আমরা খেয়াল করি। দেখো এগুলো একদম সহজ চিত্রের মাধ্যমে। তো উপরের প্রাপ্ত ছক থেকে, মানে এই যে আমরা এটার মধ্যে একটা ছক পেলাম, নিবেশনটির মধ্যক নির্ণয় করো। তার মানে এখন এই নিবেশনের মাধ্যমে আমরা যে এই যেটা নিবেশন পেলাম, এই নিবেশনের মাধ্যমে আমাদের কি করতে হবে, মধ্যক নির্ণয় করতে হবে। সেই জন্য আমরা লিখবো ক উপরে ক হতে প্রাপ্ত, যেহেতু আমরা কর মধ্যে আমরা সারণীটি পেয়েছি, সেই জন্য ক হতে প্রাপ্ত সারণী হতে মধ্যক নির্ণয়ের জন্য সারণী তৈরি করা হলো, সেটা আগে লিখে নিব। শিক্ষার্থীরা, গ নাম্বার, ক হতে প্রাপ্ত সারণী হতে মধ্যক নির্ণয়ের জন্য সারণী তৈরি করা হলো। আমরা জানি মধ্যক নির্ণয় করতে কলাম লাগে 3টা, যদি গণসংখ্যা না থাকতো তাহলে কলাম হতো 4টা। গণসংখ্যা কিভাবে বের করতে হবে, টালির মাধ্যমে, যেহেতু গণসংখ্যা আছে, যখনই দেখবা গণসংখ্যা আছে তখন কলাম হবে 3টা। তো প্রথমটা কি হবে, প্রথমটা হচ্ছে শ্রেণী ব্যবধান, আমরা লিখছিলাম, তো লিখে দিব শ্রেণী ব্যবধান। 2 নাম্বারটা কি, ঘনসংখ্যা, যেহেতু আমাদের মধ্যক বের করতে হবে। 3 নাম্বারটা হচ্ছে ক্রমযোজিত ঘনসংখ্যা, মধ্যক বের করতে ক্রমযোজিত ঘনসংখ্যা বের করতে হয়। শ্রেণী ব্যক্তিগুলা দেখো, আমি আবার এই জিনিসটা বের করতেছি, শ্রেণী ব্যক্তিগুলো আমরা দেখে দেখে লিখে দিব। তো দেখো শ্রেণী ব্যক্তিগুলা কি কি আছে এখানে, দেখো 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, এগুলো আমরা এক সিরিয়াল ভাবে লিখে দিব। সত্তর থেকে 80, তো আমি লিখে দিলাম।
দেখো প্রত্যেকটা কিন্তু আমরা লিখে দিয়েছি। তো এইগুলা যেহেতু আমরা এক্সট্রা চলে আসছে, এই দুইটা বাদ যাবে, এই দুইটা ঘর বাদ দিয়ে দিও। হ্যাঁ, আমি বেশি লিখে ফেলছি। আরেকটা রাখলাম মোট লেখার জন্য। ঘন সংখ্যাগুলো আছে 3, 6, 11, 8, 2, এগুলো লিখে দিই। ওকে, গণসংখ্যা লেখা শেষ। এখন আমাদের ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। একদম সিম্পল ক্রমযোজিত গণসংখ্যা বের করা। প্রথম 3 আছে, 3টা রেখে দিব। 3-এর পরে কি আছে 6, তার মানে এই গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা। আর এখানে যে গণসংখ্যা 6টা আছে এই কোনাকুনি যোগ করে দিবা। 6 আর 3 যোগ করলে কত হবে? 9 হবে। 9 আর 11 যোগ করলে কত হবে? 20 হবে। 20 আর 8 যোগ করলে কত হবে? 28 হবে। 28 আর 2 যোগ করলে কত হবে? 30 হবে। তার মানে আমাদের এখানে টোটাল গণসংখ্যা কত আছে? 30 আছে। যেহেতু আমরা গণসংখ্যা টোটাল 30 আছে, এখন আমাদের সর্বপ্রথম মনে রাখবা মধ্যক বের করতে হলে অবশ্যই তোমাকে আগে মধ্যক শ্রেণীটা বের করতে হবে। মানে মধ্যক শ্রেণী এই জায়গার মধ্যে কোন জায়গায় অবস্থিত, এই মধ্যক শ্রেণীটা আগে বের করতে হবে। সেই জন্য আমরা লিখব এখানে n সমান টোটাল কত আসলো? 30। এখন এই 30কে অর্ধেক করতে হবে। তো আমরা এই 30কে অর্ধেক করব। অর্ধেক করতে হলে একটা সূত্র আছে n/2। দেখো n এর মান হচ্ছে 30, নিচে হচ্ছে 2। তো 30-এর মধ্যে 2 কয়বার যায়? 15 বার যায়। তার মানে 15তম পদ। 15তম পদ আমরা লিখে দিব। সুতরাং 15তম পদ লিখে দিব। কি লিখবো? সুতরাং 15তম পদের মান, সুতরাং 15তম পদের মান বা অবস্থান। দেখো 15তম পদের অবস্থান কোন জায়গাটার মধ্যে আছে? 15তম পদের অবস্থান। আমরা গণসংখ্যা ক্রমযোজিত, এটা আরেকভাবে নিয়ম আছে, আমি আমার নিয়মটা বলতেছি সহজের জন্য। ঘনসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে আমরা খেয়াল করি 3, 3, এখানে কিন্তু 15 নাই। 6 থেকে শুরু হলো 9 পর্যন্ত শেষ, বাট 11 থেকে শুরু হলো 20 গিয়ে শেষ। তার মানে এই জায়গার মধ্যে কি আছে? এই 15টা আছে। তার মানে আমরা বলতে পারি এটার শ্রেণী ব্যক্তিগত 50 থেকে 60। আমি আবার বলি, এখানে যে তোমরা 15তম পদ বের করবা, গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে দেখবা যে 15 আছে কিনা। কোনটার মধ্যে আছে? 11 আর 20-এর মধ্যে। অনেকে প্রশ্ন করবা যে 8 থেকে 28-এর মধ্যে তো 9 আছে, তাহলে আমরা এইটা কেন লিখবো না? প্রথম যেটা মিলবে সেটা লিখতে হবে। তার মানে 11 থেকে 20-এর মধ্যে কি আছে? আর 15 আছে। তার মানে এটা শ্রেণী ব্যক্তিগত 50 থেকে 60। সেই জন্য লিখবো যার 15তম পদের মান, পদের অবস্থান কত? 50 থেকে 60 শ্রেণীতে। তার মানে আমরা কিন্তু মধ্যক শ্রেণী পেয়ে গেলাম। সেই জন্য লিখবো মধ্যক শ্রেণী। মনে রাখবা মধ্যক বের করতে হলে মধ্যক শ্রেণী বের করতে হয়, প্রসারক বের করতে হলে আগে প্রসারক শ্রেণীটাকে বের করতে হয়। অতএব মধ্যক শ্রেণী 50 থেকে 60। যেহেতু মধ্যক শ্রেণী পেয়ে গেলাম, এখন আমরা মধ্যকের সূত্র লিখে মধ্যকটা নির্ণয় করে দিব। অতএব মধ্যক সমান, মধ্যকের সূত্র হচ্ছে L প্লাস ব্র্যাকেট n/2 মাইনাস FC ইন্টু h/fm। এটা হচ্ছে কি আমাদের মধ্যকের সূত্র। তো এখান থেকে আমরা একটা সাইড নোট লিখবো, ছোট্ট করে লিখবো। এখানে দেখো L মানে কি? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এই যে আমরা মধ্যক শ্রেণী, নিম্ন মানে কি? ছোট। তাহলে আমরা L মানে কত লিখবো? 50। n/2 সমান কত আছে? 15। তাহলে লিখবো n/2 সমান কত? আমরা কত পেলাম? 15। তো লিখবো 15। FC মানে বুঝতে হবে, FC মানে কি? মধ্যক শ্রেণীর পূর্ববর্তী যোজিত ঘনসংখ্যা। মধ্যক শ্রেণী কত? 60 থেকে 50 থেকে 60। তো দেখো 50 থেকে 60টা কোথায় ছিল? এইটা। 50 থেকে 60 বরাবর তুমি ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে আসবা, তার পূর্ববর্তী মানে আগের ক্রমযোজিত গণসংখ্যাটা হবে 9। তার মানে FC হচ্ছে 9। আরেকটা কি আছে? FM। তাহলে লিখবো FM সমান, FM মানে কি? মধ্যক শ্রেণীর ঘনসংখ্যা। মধ্যক শ্রেণী কোনটা ছিল আমাদের? 50 থেকে 60, আর এটার ঘনসংখ্যা কত? 11। তো তাহলে আমরা লিখবো কত? 11। এন্ড লাস্ট হচ্ছে H মানে কি? শ্রেণীবৃত্তি। দেখো 50 থেকে 60 আঙ্গুলে হিসাব করো।
50 থেকে 60 তুমি আঙ্গুলে হিসাব করবা, বুঝতে পারছো? তো 50 থেকে 60 শ্রেণী ব্যক্তি হচ্ছে কত 10। এখন অনেকে বলবা স্যার আপনি তো এর আগে পূর্বগুলোর মধ্যে বলছেন যে 50 নিয়ে হিসাব করতে হবে। তুমি যে 50 নিয়ে হিসাব করো তাহলে কি হবে? আগে বলবা 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, তাহলে 11 হয়। কিন্তু না, এভাবে হিসাব করলে হবে না। তোমাকে এখানে শ্রেণী ব্যবধানগুলো বিচ্ছিন্ন আছে নাকি অবিচ্ছিন্ন আছে এইটা তোমাকে দেখতে হবে। দেখো 30 থেকে 40, আবার এই 40টা কিন্তু আবার এখান থেকে শুরু হয়েছে, আবার 50টা দেখো আবার এখান থেকে শুরু হয়েছে, তারপর 60। তার মানে একটা উচ্চসীমা আবার পরবর্তীতে নিম্ন সীমা হয়ে গেছে, তাই না? তার মানে এটাকে বলা হয় অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এটাকে বলা কি বলে? অবিচ্ছিন্ন। যেহেতু অবিচ্ছিন্ন আছে তাহলে এটার নিয়ম হচ্ছে এই উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করলে যা হবে তাই শ্রেণী ব্যক্তি। বুঝতে পারছো? যা বিয়োগ করলে ডাইরেক্ট 40 থেকে 30 বিয়োগ করে দিবা। আমরা তো আগে আঙ্গুলে হিসাব করছিলাম, এইভাবে না। যদি এখানে 30 থেকে 40 এর পর যদি এখানে 41 থেকে শুরু হতো তাহলে এটাকে বলা হয় বিচ্ছিন্ন। এইটার ক্ষেত্রে তুমি কি করলে? 30 সাথে নিয়ে তারপর হিসাব করতে হতো। বুঝতে পারছো? তো যেহেতু এটা অবিচ্ছিন্ন, তার মানে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বিয়োগ করতে হবে। তার মানে 60 থেকে 50 গেলে কত হবে? 10 হবে। তো লিখলাম 10। এখন সূত্রের মাধ্যমে মানগুলা বসাই দিই, তাহলে হবে এল মানে কি 50 যোগ n/2 সমান কত 15 মাইনাস এফসি সমান কত 9 ইন্টু এইচ মানে কত 10, এফএম মানে কত 11 সমান। দেখো সবার শেষে কিন্তু যুগটা হবে, তার মানে 50টা আমি রেখে দিলাম, প্লাস 15 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে কত হবে 6, আর এখানে ইন্টু আছে 10/11। মানে সবার আগে ব্র্যাকেটটা করতে হবে, আমরা ব্র্যাকেটটা আগে লিখলাম। এখন গুণটা দেখো 50 যোগ এই 6 কিন্তু উপরে 10-এর সাথে কি হবে? গুণ হবে। তার মানে 6 10-এ কত হবে? 60, আর নিচে কত আছে 11 সমান 50 যোগ। এখন এই 60কে যদি তুমি 11 দ্বারা ভাগ করো, ক্যালকুলেটর তুমি 11 দ্বারা ভাগ করো, দেখবা 5.45 আসবে। 5.45 আসবে। এখন এই দুইটা যদি তোমরা যোগ করো তাহলে দেখবা 55.45 আসবে। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আমরা কিন্তু ক হতে প্রাপ্ত যে সারণী ছিল এইটা থেকে আমরা কি নির্ণয় করছি? মধ্যক নির্ণয় করেছি। আশা করি শিক্ষার্থীরা কিভাবে মধ্যক নির্ণয় করেছি তোমরা সেটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের পর্ব এখানেই, পরবর্তী পর্ব থেকে বাকি অঙ্কগুলো সমাধান করাবো। আসসালামু আলাইকুম।